বন্ধুরা, আজ আমরা এসেছি দত্ত ফরেস্ট অফিসে। এই দেখুন, দত্ত ফরেস্টের রুমগুলো দেখা যাচ্ছে। তো এটা গেটের মুখ, ঢুকতেই বনবিবি মায়ের আরাধনা করে। সারা বছর জঙ্গলে থাকে বলে বাবুরা প্রত্যেক বছরে এই মায়ের আরাধনা করে এনাকে এই মায়ের পুজো দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, বনবিবি সাজঙ্গুলি ঠাকুরের মূর্তি, এই বাঘের মূর্তি। তো এটা হচ্ছে বনবিবির ঘর দত্ত ফরেস্টের। এই পুরো তার ছবিটা তুলে ধরলাম। তো এইটা দত্তের মানে মধ্যে যাতায়াত রাস্তা। ওই যে একটা রুম দেখতে পাচ্ছ বন্ধুরা, রুমগুলো মানে গ্রাউন্ড ফ্লোর ছেড়ে প্রায় 10 ফুট ওপরে গিয়ে বিল্ডিংগুলো করা, দেখেছো? কেননা এখানে প্রত্যেক বছর প্রায় নোনা জলের একটা বন্যা বয়ে যায়, মানে জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাসে এই স্তরে থেকে জলটা এতটা হাইট হয়, হাইটে উপরে গিয়ে বিল্ডিংগুলো করা আছে। দেখো তলা সব ফাঁকা, কিন্তু বিল্ডিংগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে বাবুরা থাকে এবং প্রত্যেক দিন ডিউটি করে দত্তের এই জঙ্গলে, দত্ত খাঁড়িতে এবং দত্ত পশুর বিভিন্ন জায়গায়। এনারা আমাদের এই জঙ্গলটাকে বাঁচিয়ে রেখেছে। বহু দূর দূরান্ত থেকে বাবুরা তাদের জীবিকা নির্বাহের জন্য মানে চাকরি সূত্রে আমাদের এই অফিসে ডিউটি করেন। তাদের সংসার ধর্ম ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে শুধুমাত্র সুন্দরবনের মানুষকে বাঁচাবার জন্য তাদের এই প্রতীক্ষা এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা টাইগার ডিপার্টমেন্টে কাজ করে। তো তাদের জীবন এতটা দুর্বিষহ, ধরো শুধুমাত্র জঙ্গলের সঙ্গে তাদের পরিচয়, তাছাড়াও সাধারণ মানুষের কাছে যাওয়ার সময় পায় না। এতটা প্রচণ্ড ডিউটি তাদের উপরে বর্তায় এবং ডিউটি করে যখন বাসায় মানে অফিসে ফেরে তখন প্রায় সন্ধে হয়ে যায়। তারপরে আর লোকালয়ের মানুষের সঙ্গে ওই 2-1জনের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া তাদের জীবন প্রায় দুর্বিষহ। জঙ্গলের সঙ্গে সম্পর্ক, জঙ্গলের সঙ্গে এনাদের ডিউটি এত মানে চূড়ান্ত কড়াকড় যে প্রত্যেক দিন ভোরে উঠে ডিউটি বেরোয়, খেয়ে না খেয়ে আবার 12টায় ফিরে আবার 4টার সময় ডিউটিতে যায়। এইভাবে এই বাবুরা এখানে আছেন এবং খুবই ভালো। সমস্ত স্টাফের বড় কর্তা যিনি বড়বাবু, উনি ডিউটিতে চলে গেছে। এখন বর্তমান আমাদের এই অফিসে খুব ভালো একজন বাবু, ছোট বাবু, এখনই ওনার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো। তো ইনি সুরঞ্জন মণ্ডল, এখানেই বাড়ি ছেলেটা। এই ছেলেটা এই জয়দেব মণ্ডল, ভুল বললাম বন্ধুরা। ইনি বোর্ডের ডেলি লেবার কাজ করে, জীবিকা নির্বাহ করে এবং এই ফরেস্ট অফিসেই কাজ করে, পাশে ওদের বাড়ি। তো ওরা এইভাবে এখানে জীবিকা নির্বাহ করে এবং সত্যি এত ভালো মানে বাবুরা আমাদের যদি কোনো দুর্ঘটনা এলাকায় বাঘ প্রবেশ করে, খেয়ে না খেয়ে জীবনকে বাজি রেখে ছুটে যায় সেখানে এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে মুভ করে এবং উদ্যত কর্তৃপক্ষ অর্থাৎ সজনখালি থেকে বাবুদের নিয়ে এসে সব কিছু মানে পুলিশ প্রশাসন নিয়ে সেটাকে সেই মুহূর্তে তারা সেখানে মুভ করে এবং মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞার চেষ্টা করে। এই আমাদের ছোটবাবু দত্তের মানে দেখুন, এই রুমে আমি যাচ্ছি। তো এই রুমে উনি থাকেন, আরও বাবুরা থাকে। তো এক্ষুনি ছোটো বসুন, আপনাদের একটু কথাবার্তা বলবো। ইনি হচ্ছেন দত্তের ছোটবাবু এবং কি নাম, আচ্ছা। তো ইনি ছোটবাবু এই রুমে থাকেন। উনি আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করে এবং কোনো না কোনো সন্ধান পেলে রাত বিরাত ছোটবাবুরা তাদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে আমাদের উপরে এবং যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং জঙ্গলটাকে ভীষণভাবে
এই বাবুরা ডিউটি করে বাঁচিয়ে রেখেছে। তা নাহলে সুন্দরবনে জঙ্গল না থাকলে অক্সিজেনে ঘাটতে হবে, সারা বিশ্বের একটা মর্মান্তিক ঘটনা ঘটবে। এর জন্য ডিপার্টমেন্টের থেকে প্রচুর কড়া ডিউটি দিয়ে এই জঙ্গল সংরক্ষণ করে রেখেছে। তো আমি এবং এখানে এই দত্ত ফরেস্টের মধ্যেই আমাদের পুলিশ ফাঁড়ি আছে। ওনারা আমাদেরকে আত্মরক্ষা করান। কোনো না কোনো সমস্যা গ্রামীণ হলেও রাত বিরাত ওনারা ছুটে যান এবং পুলিশের 3-4 জনই কর্মচারী এখানে থাকেন এই বিল্ডিংটাতেই। তো ওনাদের ব্যবহার খুবই ভালো এবং ওনারা আমাদেরকে প্রচুর সহযোগিতা করে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন। বন্ধুরা, আপনাদের কাছে এতক্ষণ যে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম, আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন মিনি গোল্ডের চ্যানেলের পক্ষ থেকে। তো সবাইকে আমি নমস্কার জানাই, রাখছি তাহলে।